জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সদর দরজার সামনে এই জিনিসগুলো ভুলেও রাখবেন না, চরম দারিদ্রতা আসবে। কোন জিনিসগুলো রাখলে শুভ সেইগুলো বলছি। সেই সঙ্গে থাকছে একটি খুব ভালো টোটকা, যেটা সদর দরজায় করবেন, সেটাও বলে দিচ্ছি। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিন। দেরি করছি না, প্রথম থেকেই শুরু করে দিচ্ছি। যেটা বলছি, সদর দরজার সামনে অনেক সময় দেখা যায় ড্রেন গেছে, যেমন হাই ড্রেন, রাস্তার ড্রেন। হয়তো কারোর বাড়ি একেবারে রাস্তার গায়ে, আর রাস্তার মানে আপনার বাড়ির পাশ দিয়েই রাস্তা গেছে, আর সেইখান দিয়ে, সেই ধার দিয়ে ড্রেন গেছে। তাহলে আপনি বাড়ি থেকে বেরোনোর মুখেই ড্রেন পাচ্ছেন। এরকমটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আধা শহর আধা গ্রাম এইরকম জায়গাগুলোয়। আবার অনেকে বাড়ির সামনে দিয়ে ড্রেন বের করে, মানে সদর দরজার সামনে দিয়ে ড্রেন বের করে। এই জিনিস কিন্তু খুব সাংঘাতিক, মানে অর্থকে জল করে দেয়। সদর দরজার সামনে যদি ড্রেন থাকে তাতে কোনো অসুবিধে নেই, কিছু তো করারও নেই। ড্রেন যদি থাকে আপনি কি করবেন? কিন্তু একটা কাজ করতে পারেন, বা আপনার বাড়ির সামনে দিয়ে, সদর দরজার সামনে দিয়ে ড্রেন করেছেন, ওই ড্রেনের উপরে সিমেন্টের একটা স্ল্যাব তৈরি করে চাপা দিয়ে দেবেন। তা না হলে কিন্তু আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করতে পারবেন না। আপনার গৃহে মা লক্ষ্মী এসেও চলে যাবেন। ওই প্রথমেই ঢুকতেই যদি ওই অবস্থা দেখে, তাহলে কিন্তু মানে আপনার গৃহের লক্ষ্মী, টাকা পয়সাও জল হয়ে যাবে। তাই অবশ্যই একটা চাপার ব্যবস্থা করবেন। যদি মানে রাস্তা হয়, রাস্তার ড্রেনও হয়, আপনার বাড়ির সামনেটুকু অন্তত চাপার ব্যবস্থা করে দিন। এরপর সদর দরজার সামনে যে জিনিসটা বলবো, অনেকেই করে কি, ত্রিকোণা প্লেট, নেম প্লেট, তাতে নাম লেখে, নাম নাম লেখা প্লেট, সেটা ত্রিকোণা। আবার ত্রিকোণা কোনো পেন্টিংও সদর দরজার সামনে রাখে। এটাও কিন্তু শুভ নয়, ভীষণই অশুভ ফল দেয়। বিশেষ করে পরিবারের মধ্যে দেখবেন ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকে। তারপর পরিবারের সবসময় সকলে মেজাজ হারাবে, কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলবে। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ দেখা যায়। তাই আপনারা রাখুন, নিশ্চয়ই নেম প্লেট তো রাখতেই হবে। আর যদি কোনো পেন্টিং রাখতে চান রাখতে পারেন, কিন্তু আয়তকার দেখবেন যেন জিনিসটা হয়, আয়তকার বক্সের মধ্যে যেন হয়, তাহলে কিন্তু খুব শুভ। এটা আবার খুব শুভ ফল দেয়। আর আপনার দেখবেন আর্থিক একটা উন্নতি আপনি বুঝতে পারবেন এই জিনিসটা যদি রাখেন। এবার যেটা তৃতীয় নাম্বার, সেটা হচ্ছে অনেকেরই বাড়িতে মাধবীলতা গাছ বা লবঙ্গ লতিকা গাছ সদর দরজার সামনে রাখে। সেটা সদর দরজার মাথার উপর দিয়ে, মানে সুন্দর দেখতে, খুব ভালো লাগে, গোল করে দেওয়া থাকে পুরো। কিন্তু যদি এই গাছের মানে ছোট ছোট সরু সরু ডালগুলো, পাতা আপনার বারবার মাথায় লাগে, যাওয়া আসার রাস্তা তো এটা, আপনি বিরক্ত হচ্ছেন, ঢুকছেন বেরোচ্ছেন, একবার হলো একটু বিরক্তি ভাব আসছে, গায়ে মাথায় লাগছে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না।
আপনারা রাখুন, দেখতে ভালো লাগে, সৌন্দর্য বৃদ্ধি হয়, খুবই ভালো। কিন্তু একটু ছেঁটে দেবেন, ছেঁটে বেশ ভালো করে ব্যবস্থা করে রাখুন। সেটা হলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর গায়ে মাথায় লাগবে না, আপনার গৃহে উন্নতি আসবে। তা না হলে কিন্তু এই যে আপনি বারে বারে বা কেউ আপনার বাড়িতে ঢুকছে বা আপনার বাড়িতে কেউ এসেছে, তিনি যাচ্ছেন, তারও গায়ে মাথায় লাগছে, তিনিও বেজার বিরক্তি হচ্ছেন, এতে কিন্তু আপনার খুব অবনতি হবে, মোটেই কিন্তু ভালো হবে না। আর্থিক কষ্ট তো লাগেই থাকবে, তার সঙ্গে সংসারের মধ্যে দেখবেন একটা সব সময় অশান্তির বাতাবরণ সব সময় দেখতে পাবেন। এবার চতুর্থ নাম্বার যে জিনিসটা বলবো, সদর দরজার সামনে রাখতে নেই, এই জিনিস হচ্ছে আপনার জুতো। একেবারে অনেকেই দেখা যায়, অনেকেরই বাড়িতে দেখা যায় সদর দরজার সামনেই জুতোটা খুলে ভেতরে ঢুকছে, আবার ওই জুতোটা পায়ে পরে যাচ্ছে। যারা বাড়িতে আসছে তারাও বাড়ির সামনেই, সদর দরজার সামনেতেই জুতোটাকে খুলে ঢুকছে বেরোচ্ছে। কিন্তু নিশ্চয়ই সদর দরজার সামনে জুতো খোলা যায়, কিন্তু একটু সাইড করে খুলতে হবে। যেমন ধরুন একটু বাঁ দিক ঘেঁষে জুতো রাখার চেষ্টা করবেন, বা আপনার বাড়িতে কেউ যাওয়া আসা করবে তাদেরকেও বলবেন একটু বাঁ দিক ঘেঁষে জুতো রাখার। আর আপনার বাড়ির সদর দরজার সামনে, মানে ভিতর দিকের কথা বলছি, এটা তো বাইরের দিকে গেল, ভিতর দিকের কথা বলছি, ভিতর দিকে অনেকে দেখা যায় জুতো ওইভাবে সামনেই রেখে দেয়। না, এটা খুবই কিন্তু খারাপ জিনিস। ভিতর দিকেও একটু চেষ্টা করবেন, আপনার যদি ডান দিকে জায়গা থাকে বা বাঁ দিকে জায়গা থাকে, বিশেষ করে বাঁ দিকে রাখলে বেশি শুভ, বেশি ভালো হয়। যদি না জায়গা থাকে, ডান দিকে যদি জায়গা থাকে, একটু দেওয়ালের দিক করে, দেওয়াল ঘেঁষে সেখানে আপনারা জুতোর একটা র্যাক তৈরি করে নেবেন, সেই তার উপরে জুতো গুছিয়ে রাখবেন। আর সেখানে এক ধারে, মানে একটা সাইডে জুতো খুলে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার গৃহে ছোটখাটো জিনিস, এগুলো জানেন তো, এই ছোটখাটো জিনিসগুলো আমাদের, মানে আমরা ভীষণ খেয়াল করি না, হুটহাট করে ফেলি নিজেদের অজান্তেই। কিন্তু এইটাই যে আমাদের জীবনে একটা ক্ষতি নিয়ে আসছে, আমাদের জীবনে উন্নতির পথে বাধা নিয়ে আসছে, সেটা কিন্তু আমরা পরে মনে হয় আমাদের, কিন্তু তখনও আমরা জানি না যে এর কারণে হচ্ছে। তো আপনাদেরকে সেই জন্যই দেখুন বলছি, আপনারা একটু দেখবেন, চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনাদের ভালোই হবে, খুবই ভালো হবে, দেখবেন, আমার কথা শুনুন। একটা সাইড করে রাখার চেষ্টা করবেন। আর যে জুতোগুলো ব্যবহার হয় না, সেগুলোকে, সবসময় ব্যবহার হয় না, সেগুলোকে একটা র্যাকের উপরে ভালো করে গুছিয়ে রেখে দেবেন, সেটাও করতে পারেন। এবার বলবো ঝাঁটা, যে এটা, ঝাঁটাটাও কিন্তু আপনার সদর দরজার সামনে রাখা উচিত নয়, একেবারে সদর দরজার সামনেই ঝাঁটা রেখে দেওয়াটা কিন্তু উচিত নয়। সদর দরজার একটু সাইডের দিক করে আপনারা ঝাঁটার যে ডগাটা, সেটা আপনাদের ঘরের দিকে রাখবেন, আর ঝাঁটার গোড়ার দিকটা বাইরের দিকে রাখবেন, এইভাবে ঝাঁটা রাখবেন। কখনোই কিন্তু ঝাঁটা ওই, মানে ডগার দিকটা বাইরের দিকে রাখবেন না, এটা কিন্তু খুব ক্ষতি। এতে করে মা লক্ষ্মীকে ভীষণভাবে চঞ্চল করে দেওয়া হয়, মা লক্ষ্মী গৃহ থেকে মানে চলে যান, ভীষণভাবে মা লক্ষ্মীকে আমরা নিজেদের অজান্তেই চঞ্চল করে দিচ্ছি। আর ঝাঁটা কখনো দাঁড়, মানে দাঁড় করিয়ে রাখবেন না, সবসময় ঝাঁটাটাকে একটু শুইয়ে রাখার চেষ্টা করবেন। ওই অবস্থাতেও কিন্তু সদর দরজার সামনে তো ঝাঁটা রাখতেই নেই, প্রথম কথা। আর যদিও বা কারোর জায়গার অভাবে কেউ ঝাঁটা রাখে, তাদেরকে একটু সাইডে, যেমন জুতো রাখছেন সেরকম একটু সাইডের দিক করে ঝাঁটা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু একটু সাইডে করে রাখার চেষ্টা করুন। আর ওই যেভাবে বললাম, ঝাঁটার যে দিকটা রাখা যায় ঘরের দিকে, আর যে দিকটা বাইরের দিকে, সেইভাবে কিন্তু আপনারা রাখবেন, তাতে মানে সংসারে উন্নতি আসে। এবার আপনাদেরকে যে জিনিসটার কথা বলবো, সেই জিনিসটা হচ্ছে কাঁটা জাতীয় গাছ। যেমন কি আমি অনেকের গৃহেই দেখেছি, কাঁটা জাতীয় যে শুধু ক্যাকটাস সৌন্দর্য বৃদ্ধি করে সেই গাছ, তা নয়। এমনি সাধারণ ঘরে আমি দেখেছি, গ্রামে ও গ্রামের বাড়িতেও আমি দেখেছি অনেকের বাড়িতে গোলাপ গাছে কাঁটা থাকে। এই গোলাপ গাছ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাড়ির সামনে, একদম সদর দরজার সামনেই রেখে দেয় গোলাপ গাছ। অনেকে আবার লেবু গাছ রাখে একেবারে সামনেই। এই কাঁটা জাতীয় গাছও কিন্তু সংসারে ভীষণভাবে আর্থিক কষ্ট নিয়ে আসে, ভীষণভাবে আর্থিক কষ্ট নিয়ে আসে, ভীষণভাবে দারিদ্রতার মুখে ঠেলে দেয়। যেমন ধরুন, শুধু কি পথের ভিখিরি হয়ে গেলেই দারিদ্র হয়, তা তো নয়।
কেউ হয়তো খুব ভালো পজিশনে আছে, সেইখান থেকে সে আস্তে আস্তে তার অর্থ কষ্ট একটা চলে আসবে, তার সেই সচ্ছলতাটা থাকবে না। তাই বলে কি সে খেতে পাবে না এমনটা কিন্তু নয়, সেটা বলছি না, কিন্তু আর্থিক একটা সচ্ছলতা সেটাকে ধরে রাখতে মোটেই পারবে না। গৃহের সদর দরজার সামনে যদি কাঁটা জাতীয় গাছ থাকে, খুবই সর্বনাশের কারণ। অবশ্যই আপনারা রাখুন, তাতে কোনো বাধা নেই। আপনারা একটু আপনার বাড়ির মানে সাইড করে একেবারে সদর দরজার সামনে না রেখে একটু আলাদাভাবে একটু অন্যত্র রাখুন, তাতে কিন্তু অসুবিধা নেই। গোলাপ গাছ অনেকেই বাড়িতে রাখে, লেবু গাছ অনেকেরই বাড়িতে থাকে, এতে কিন্তু কোনো ক্ষতি দেখা যায় না। তবে আপনারা রাখতে পারেন, কিন্তু একেবারে সদর দরজার সামনে রাখবেন না। যদি জায়গা না থাকে না রাখুন, তাতেও কোনো অসুবিধা নেই তো, কিন্তু মানে সদর দরজার সামনে ভুলেও কখনো রাখা যাবে না। এবার আপনাদেরকে যেটা বলবো, সদর দরজার সামনে কখনোই মানে রাখা উচিত নয় কোনো দেবতার ছবি। অনেকেরই বাড়িতে গণেশ ঠাকুরের ছবি রাখে, কিন্তু গণেশ ঠাকুরের ছবি যে রাখে, গণেশ ঠাকুরের ছবির মুখের দিকটা মানে ভেতর দিকে থাকে, পিঠের দিকটা বাইরের দিকে থাকে, বা অনেকের বাড়িতে সামনের দিকটা বাইরের দিকে থাকে, পিছনের দিকটা নিজের দিকে থাকে, এইভাবে থাকে। আমি দেখেছি অনেকের বাড়িতে। কিন্তু রাখা গণেশজিকে সদর দরজার সামনে একেবারে রাখাটাই কিন্তু অনুচিত। এই দুটোতেই কিন্তু ক্ষতি, যেভাবেই আপনি রাখুন, সোজাসুজি রাখলে গণেশজির পিঠে ভীষণভাবে দারিদ্রতা থাকে, ভীষণভাবে মানে দুঃখ মানে জড়িয়ে থাকে, মানে অর্থের দিকটা ভীষণভাবে আপনাকে ক্ষতি করবে, আপনার ইনকামের রাস্তাটাকে বন্ধ করে দেবে। তাই এইভাবে রাখবেন না। যদি একান্তই রাখতেই হয়, সবসময় খেয়াল রাখবেন গণেশজির পিঠের দিকটা যেন দেওয়ালে থাকে, দেওয়ালের দিকে থাকে, কখনোই যেন ওপেন না থাকে। এটা মাথায় রাখতেই হবে। অনেকেই জানে না, আপনারা দেখুন, আপনাদের সঙ্গে মিলিয়ে নিন, যারা রেখেছেন তাদের এই সমস্যাগুলো হচ্ছে কিনা। তো আপনারা অবশ্যই হনুমানজির ছবি রাখতে পারেন, সেটাও কিন্তু আপনার বাড়ির যদি সামনে রাখেন, সদর দরজার সামনে রাখেন, সদর দরজার মাথার উপরে আপনারা রাখতে পারেন হনুমানজির ছবি, সেটাই কিন্তু কোনো অসুবিধে নেই, সেটাতে বরং মঙ্গল। কেন মঙ্গল বলছি, হনুমানজি তো মানে সংকট মুক্ত মুক্ত করেন, সকলের সংকট হরণ করেন, মুক্ত করেন, সকলকে সংকটের হাত থেকে রক্ষা করেন। তাই সদর দরজার সামনে যদি হনুমানজির ছবি রাখেন, তাহলে কিন্তু শুভ। দেখবেন আপনার বাড়ির বিপদ আপদ গুলো কম হয়ে যাবে আস্তে আস্তে। এবার আপনাদেরকে বলি, সদর দরজার সামনে যদি আপনাদের জায়গা থাকে, সেখানে আপনারা তুলসী গাছ রাখতে পারেন। তুলসী গাছ অত্যন্ত শুভ। তুলসী গাছ মানে তুলসী গাছের হাওয়া আপনার গৃহে যত প্রবেশ করবে, তত আপনার গৃহ থেকে মানে নেগেটিভ এনার্জি শোষণ করে নেবে, বাইরে বেরিয়ে যাবে, আর আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। তুলসী গাছ আপনার সদর দরজার সামনে যদি রাখতে পারেন। আবার যদি আপনার সদর দরজা পূর্ব দিক বা উত্তর দিক, সদর দরজা এখানে আমি বলে দিই আপনাদেরকে, সদর দরজা যে কোনো দিকে হতে পারে, এটাই যার যেমন পজিশন তাকে তো সেইভাবে করতে হবে, সদর দরজা যে কোনো দিকে হতে পারে। কিন্তু তুলসী গাছ আবার উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে রাখলে বেশি শুভ, তো তাই সেই জন্যই বলছি, যদি আপনাদের বাড়ি উত্তরমুখী হয় বা উত্তর দিকে সদর দরজা বা পূর্ব দিকে সদর দরজা, তাহলে আপনারা আপনাদের বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই রাখবেন, অবশ্যই।
তবে আপনারা আমি পজিশনটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সদর দরজা থেকে বেরোবেন, আপনার ডান হাতে তুলসী গাছটাকে রাখবেন, মানে ডান দিক ঘেঁষে। তাহলে কি হবে, আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন তখন তুলসী মহারানীকে দর্শন করছেন, নমস্কার করছেন, করে যাচ্ছেন ডান হাত তুলে, এটা কিন্তু শুভ। বা আপনি নমস্কার করছেন যখন হাত তুলে, এটা কিন্তু খুব শুভ জানবেন। তুলসী গাছ থাকা খুব শুভ। আর আপনি আপনাদের সদর দরজার সামনে যে কোনো দিক হতে পারে, সেটাই কোনো অসুবিধা নেই, যে কোনো সাদা ফুলের গাছ রাখতে পারেন। সাদা ফুলের গাছ রাখলে কি হয় জানেন, এই সাদা ফুলের গাছও কিন্তু খারাপ জিনিস শোষণ করে নেয়, আর আপনার গৃহে দেখবেন সবসময় ভালো হবে আর কি, উন্নতি হবে। সাদা ফুল বা আপনারা কোনো সেন্ট জাতীয় ফুলের গাছ রাখতে পারেন, বেশ সুগন্ধি জাতীয় ফুলের গাছ রাখতে পারেন। যেমন ধরুন রজনীগন্ধা ফুলের গাছ আপনারা বাড়ির সদর দরজার সামনে রাখতে পারেন, বা জুঁই ফুলের গাছ রাখতে পারেন, খুব শুভ। আর এই ফুলের সুবাস আপনার গৃহে, আপনার গৃহকে মানে পবিত্র করবে তো বটেই, তার সঙ্গে আপনার গৃহে মা লক্ষ্মী আগমন ঘটবে। সদর দরজার সামনে যদি আপনারা এই ফুলের গাছ রেখে দিতে পারেন। এবার আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যে টোটকার কথাটা বলে দিই আপনাদেরকে, সদর দরজার সামনে আপনারা আরেকটা জিনিসের কথা বলে দিই এখানে। সদর দরজার সামনে আপনারা ঘোড়ার নাল লাগাতে পারেন, এটা কিন্তু শুভ। তবে এক্ষেত্রে একটা কথা আছে, ঘোড়ার নাল কিন্তু আপনারা অনলাইনে হয়তো কিনলেন, এটা কিন্তু ওই নতুন ঘোড়ার নাল কিনলে কিন্তু হবে না, এটা আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। ঘোড়ার নাল আপনারা যারা ঘোড়া ব্যবসা করে বা ঘোড়া দৌড় হয় তো, সেই রকম জায়গা থেকে, সেই রকম কোনো লোকের কাছ থেকে ঘোড়ার নাল জোগাড় করতে হবে। মানে ঘোড়ার পায়ে পরানো আছে সেই রকমই কিন্তু চাই, সেটা হলেই তবেই কাজ হবে আপনার, যে জন্য রাখা। এটা একটা কিন্তু দারুণ টোটকা বলে দিচ্ছি আপনাদেরকে, কিন্তু কোথায় কিভাবে লাগাবেন এটা তো একটা বিরাট ব্যাপার। ঘোড়ার নাল আপনারা আপনাদের সদর দরজার সামনে যে চৌকাঠ আছে, সেই চৌকাঠের ওপরে আপনার ডান, আপনি ঘরের ভেতরে ঢুকছেন, আপনার ডান হাতে ওপরে, মানে আপনার ডান দিকে ওপরে, চৌকাঠের ওপরে লাগাতে হবে। আর এই ঘোড়ার নাল লাগানোর একটা নিয়ম আছে কিন্তু, নিয়মটাও বলে দিই। নিয়মটা হচ্ছে, ঘোড়ার নাল যখন লাগাবেন তখন অবশ্যই আপনারা গঙ্গা জল দিয়ে ভালো করে শোধন করে নেবেন, ধুয়ে নেবেন। তারপর এই ঘোড়ার নালে হলুদের টিপ লাগিয়ে দিতে হবে, আর সিঁদুরের টিপ লাগিয়ে দিতে হবে, দিয়ে তারপর সদর দরজার মাথায় লাগাতে হবে। আর ওই যে নিয়মটা বলে দিলাম, ঠিক ওই নিয়মটাই মেনে চলবেন, তাহলে কিন্তু শুভ ফল তবেই পাবেন, দেখবেন গৃহে ভীষণভাবে উন্নতি আসবে। এবার আর একটা টোটকার কথা বলে দিই। সেই টোটকাটা হচ্ছে, আপনারা আপনাদের সদর দরজায় মানে বিশেষ করে প্রতি পূর্ণিমায় আম্রপল্লব আছে না, আম পাতা, শুধু আম পাতা, আম পাতা নেবেন, তাতে একটা করে গাঁদা ফুল বাঁধবেন, মানে আম পাতার ওই যে ডাঁটিটাতে একটা করে গাঁদা ফুল লাগিয়ে বাঁধবেন, দড়ি দিয়ে বা সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে মানে 7টা আম পাতা পরপর ছেড়ে ছেড়ে বাঁধতে হবে, আর একটা করে ফুল থাকবে তাতে, সেই গাঁদা ফুল দিয়ে বাঁধতে হবে। আর যদি একটা করে সিঁদুরের টিপ ওই আম পাতায় লাগিয়ে দিতে পারেন ভালো হয়। দিয়ে আপনারা প্রতি পূর্ণিমায় এই কাজটা করতে পারেন। আপনারা আপনাদের সদর দরজার সামনে, সদর দরজার চৌকাঠে মানে ওপরে লাগিয়ে দিন প্রতি পূর্ণিমায়। আর স্বস্তিক সদর দরজার মানে দরজায়, সদর দরজার বাইরের দিকে বলছি, বাইরের দিকে দরজায় স্বস্তিক এঁকে দেবেন হলুদ দিয়ে, শুধু হলুদ দিয়ে, সিঁদুর নয় কিন্তু, শুধু হলুদ একটু গুলে নেবেন, তেল দিয়েও গুলতে পারেন বা জল দিয়ে গুলতে পারেন, গুলে স্বস্তিক এঁকে দেবেন এই পূর্ণিমার দিন। আর ওই আম্রপল্লব টাঙিয়ে দেবেন।
আর সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ এঁকে দেবেন খড়ি মাটি দিয়ে অথবা আতপ চালের গুঁড়ি জল দিয়ে গুলে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন। এই কাজটা প্রতি পূর্ণিমায় করুন, পরপর 7টা পূর্ণিমায় করুন, তারপর আমাকে বলবেন। ভীষণভাবে আর্থিক উন্নতি আসবেই আসবে। আর আম্রপল্লব যে টাঙাবেন ওটা কিন্তু শুকনো হয়ে যাবার আগেই আপনাদেরকে খুলে জলে দিয়ে দিতে হবে। শুকনো হতে দেওয়া যাবে না, শুকনো হবার আগেই কিন্তু নিয়ে নিতে হবে। আপনারা 3 দিন রেখে দিন, 3 দিন পর তুলে জলে দিয়ে দেবেন। এটা করুন। আর প্রতি পূর্ণিমায় এই কাজটা যদি করতে পারেন, আপনার গৃহে ভীষণভাবে মঙ্গল আসবেই আসবে। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।